الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকার খাসগনি পাড়া যুব সমাজের উদ্যোগে কবরস্থানের উন্নয়ন কল্পে ৬-৭ আজকে দ্বিতীয় দিন ব্যাপী তাফসীর ও কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশে যোগ্য উলামায়ে কেরাম বসে আছেন এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন ভালোবেসেছেন তাদেরকেই শুধু এই কেন্দ্রে আসতে পেরেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের মতো হাজারো মানুষ সুযোগ পেয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। আপনাদের মতো হাজারো মানুষ চেষ্টা করেছেন, ব্যর্থ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেছেন তাকেই শুধু ময়দানে উপস্থিত করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? হাদিসের মধ্যে আসছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার বুকে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ। এই হাদিসের ব্যাখ্যা বন্টনে আসছে মসজিদ তো আছেই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার বুকে যেই সব জায়গা কোরআন তাফসীরের মজমা হয়, দ্বীনি আলেমের মজমা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে নূরে নূরান্বিত করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এখানে বসে আছেন, এখন যদি দোকানে থাকতেন, এখন যদি বাজারে থাকতেন, সেকেন্ডে কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, কথা শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করিয়া ভালোবাসিয়া ময়দানে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, এই ফেরেশতারা চলতে যাও, দেখো খাসগনি পাড়া কবরস্থানের উদ্যোগে মাহফিল, দেখো আমার কিছু খাস বান্দারা বসে বসে ভাইজিদের কিছু নালায়েকের কিছু কথাবার্তা শ্রবণ করছে, তোমরা তাদের উপর সর্বক্ষণ সওয়াব লিখতে থাকো। কথা বলেন সুবহানাল্লাহ। আসতে পেরে খুশি না বাজার? এতক্ষণ হুজুর সুন্দর আলোচনা করেছেন, আসলে এই জায়গায় বসার মতো যোগ্যতা নেই, কিন্তু উস্তাদদের দোয়ায় হুজুরদের দোয়ায় এখানে বসতে পেরেছি।
নিজেকে অনেক গর্ববোধ মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর অবতরণ করেছেন আসমানী শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন, যাতে রয়েছে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত বাণী হলো সুন্নাহ বা হাদিস। কথা বলে ঠিক না ঠিক? দুনিয়া আখিরাতে কল্যাণ ও সফলতা এই দুটির মাধ্যমে অর্জিত হয়। চিরস্থায়ী মুক্তি ও সফলতা লাভে ইলমে দ্বীনের বিকল্প নেই, কোরআন হাদিসের তাফসীর শোনার বিকল্প নেই। তাই আসুন আমরা কোরআন হাদিসের তাফসীর শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীর উম্মত বানিয়েছেন, এমন জাতির উম্মত বানিয়েছেন, কল্পনা করে শেষ করতে পারবেন না। যদি সকাল থেকে রাত পর্যন্ত সারা জীবন যদি রব্বে কারিম আরশের মালিকের যদি শুকর আদায় করেন, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করে শেষ করতে পারবেন না। তবু আমরা শুকরিয়া আদায় করতে প্রস্তুত না? কথা মানে প্রস্তুত হতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দান করেছি, নিয়ামতের শুকরিয়া আদায় করে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তবে আমি রব তোমার নিয়ামতকে ছিনিয়ে নেব। আর যদি শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেবো। সকলে বলি সুবহানাল্লাহ। এই কারণে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? কথা বলেন একটু, হবে কি হবে না? যতটুকু সময় পাবো রব্বে কারিমের শুকরিয়া আদায় করব। এই যে আল্লাহ রাব্বুল উলামায়ে কেরাম তাফসীর করে বেশ করেন, নিয়ামত হচ্ছে কয়েক ধরনের হতে পারে। ব্যক্তিগত নিয়ামত হতে পারে, পারিবারিকগত নিয়ামত হতে পারে, আবার আপনাদের মতো সামাজিকগত নিয়ামত হতে পারে। আপনাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অধিকারীর এলাকাবাসী মাহফিল করতে পারে না। কবরস্থান আপনাদের থেকে হাইফাই কোয়ালিটির এমন ডিজাইনের কবরস্থান থাকে, ওখানে কোনো মাহফিল হয় না। কিন্তু রব্বে কারিম আরশের মালিকের কাছে বলতে হবে যে অল্প গরিব এলাকা হওয়া সত্ত্বেও আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে মাহফিল করার মতো। এই জন্য আমাদের কাছে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। একটু দিলটাকে একটু বোঝান, সময় এসে গেছে, মরণের কোন সময় সূচনা নেই। রব্বে কারিম যখন রশি টান দিবে, তখন আমাদের সকলে এই জায়গায় পড়ে থাকতে হবে। দুনিয়া কার জন্য তো হাওমা করেন, কার জন্য এরকম করেন? যখন আপনার মৃত্যু হয়ে যাবে, তখন এই কবরস্থানে আপনার সন্তানরা উপস্থিত দিবে না, সকলে এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কাজগুলি পরে মুসলমান শুনে রেখো, কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, যখন রব্বে কারিম আরশের মালিক ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। যখন রব্বুল আরশের মালিক ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যখন রব্বুল আলামিন বলবে এরকম, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, বিভিন্ন আয়াত তেলাওয়াত করতে থাকবে, কিয়ামতের ময়দানটা এমন পরিস্থিতি হবে, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আখি চিনবে না, ভাই চিনবে না, বই চিনবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা তোমাকে চিনবে না, ছেলে সন্তান তোমাকে চিনবে না। কোরআনের ভিতরে আছে ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বে কারীম আরশের মালিক বলেন যে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে কিয়ামতের ময়দানে যেই প্রাণের বিবিটাকে নিয়ে 80 বছর জীবন যাপন করেছে, যেই প্রাণের বিবিটাকে নিয়ে জীবনের শুরুলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত যার সাথে কাটিয়েছে, সেই বিভু তোমাকে পরিচয় দেবে না। হাইরে যুবক, হাইরে দুনিয়া, দুনিয়াকে লাথি মারে, দুনিয়াকে লাথি মারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত এমন একটা জিনিস, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল হচ্ছে তোমার দুনিয়া। আর দুনিয়া নিয়ে পড়ে আছো, হায় আফসোস, কিয়ামতের ময়দানটা কেমন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব পড়লে বোঝা যায়, যদি দুনিয়ার কোনো মানুষ যদি কবরের আযাব সম্পর্কে যদি বিন্দু পরিমাণ ধারণা থাকতো, যদি এই কবরের আযাব যদি তার ভিতরে পরিকল্পনা হতো, যদি কবরের আযাব যদি সে চক্ষু দিয়ে দেখতে পারত, তাহলে দুনিয়ার বুকে কোনো গুনাহ করতো না। হায় আল্লাহু আকবার। আল্লাহ নবীরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেত, এমন পরিমাণ কান্না করতো। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে কবরের পাশে, কবরের ভিতরে যেই সব কবরে আযাব হয়ে থাকে, দুনিয়ার যদি কোনো মানুষ দেখতো, তার সবকিছু ছাড়িয়ে জঙ্গলায় শুধু ইবাদতে মগ্ন থাকতো।
আমরা সারা জীবন গুনাহ করি, গুনার পর গুনাহ করি, গুনার পর গুনাহ করি। মালিকের কাছে একটু পানা চাওয়া দরকার। 80 বছর জীবন পেয়েছি, সারাটা বছর শুধু গুনার ভিতরে কাটিয়ে দেই। 70 বছর জীবন পেয়েছি, মালিকের কাছে একদিন যেতে হবে, সেই ভিতরে কোনো মনোভাব বলতে আমাদের মধ্যে কিছু নাই। এই জন্য সবসময় চিন্তা করতে হবে, মালিক তো উপরে আছে। ছোট ছোট বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায়, গুড্ডি ওড়ায়, তখন গুড্ডি যদি চিন্তা করে আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে গুড্ডির কারণে যেমন বল, ও যুবক ভাই, ও মুরব্বী এলাকার মানুষেরা শুনে রেখো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর জীবন দিয়েছে। তুমি যদি মনে করো রব্বে কারীম আমাকে ছেড়ে দিয়েছে, আমার মনে হয় রবের কাছে যেতে হবে না, তোমার ধারণা ভুল। আল্লাহু আকবার। ধারণা ভুল এই কারণে, কারণ রব্বে আরশের মালিক তো একদিন তার কবরে যেতে হবে, তার সাথে মোকাবেলা করতে হবে, তোমার জীবনের হিসাব দিতে হবে। এই কারণে সবসময় মালিকের কাছে সবসময় রুজু হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। কিয়ামতের ময়দানে যখন বাবা হাসতে থাকবে, যখন কোনো মানুষকে চিনবে না, যখন ভাই বোনকে চিনবে না, এমন পরিস্থিতিতে ওই পরিস্থিতির আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী শুনে রেখো, কিয়ামতের ময়দানে দুনিয়ার থেকে এমন কিছু কাজ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ার বুকে কিছু ওসিলা খোঁজো। ওসিলা কেমন হতে পারে? আজকের মাহফিল এখানে যদি প্রত্যেকটা খাস গণিপাড়া, যেই বড় এলাকা, যদি প্রত্যেকটা ঘর থেকে একটা করে মানুষ আসে, প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না। কথা বলে ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে ওসিলা খুঁজতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওসিলা খুঁজবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করতে থাকবে। যখন মসজিদের ভিতরে যারা আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমি খাস গণিপাড়া কবরস্থানের মাহফিলে শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত উলামায়ে কেরামের বয়ান শুনেছি, যদিও আমি আমল করতে পারি নাই, কিন্তু ওসিলা আমাকে মাফ করে দেন। বলতে পারবে তো ইনশাআল্লাহ? সময় সংক্ষিপ্ত, কথা অনেক উলামায়ে কেরামরা বাকি আছে। আমাদেরকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে, আমাদের সকলে একটু সাবধান থাকা দরকার। সময় সংক্ষিপ্ত, দুই একটা কথা বলবেন। আমার বর্তমান জামানায়, এই জামানায় আল্লাহর কোরআনকে বিতাড়িত করার জন্য, আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করার জন্য কিন্তু বাহিরের রাষ্ট্রগুলোতে হাজারো পাইকারা চালাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে দুনিয়ার বাটপার, হে দুনিয়ার লম্পট, হে দুনিয়ার সিটাররা, শুনে রেখো, আমি রব্বুল আলামিন যে কোরআনকে নাজিল করেছি, তোমরা দুনিয়ার বুকে দেখতে পারবা কিছু গাদ্দার মুনাফিক এই কোরআনকে দুনিয়ার বুক থেকে বিতাড়িত করার জন্য হাজারো পায়তারা চালাবে, হাজারো ষড়যন্ত্র চালাবে। কিন্তু আমি রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করব। কথা বলে ঠিক না বেঠিক? বর্তমান যে জামানা, কোরআনকে দুনিয়ার বুক থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে টাকার লোভ দিবে, আপনাকে সম্পদের লোভ দিবে, কিন্তু কোরআনকে কি দুনিয়ার বুক থেকে তাড়াতে পারবে? খোঁজ নিয়ে দেখেন, আপনাদের খাসগুড়িপাড়া এলাকায় অনেকগুলো হাফেজ রয়েছে। শুধু শুধু খাসগুড়িপাড়া না, যেই জায়গায় রব্বুল আলামিন কোরআন অবতরণ করেছেন, সেই জায়গায় বাংলাদেশের মতো এত হাফেজ তৈরি হয় না। কথা বলে ঠিক না ঠিক? সৌদি আরব, বাংলাদেশের কোরআন তেলাওয়াত শুনে সৌদি আরব তো মুগ্ধ না? মুগ্ধ ছাড়া তারা মুগ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাষ্ট্রকে এত নিয়ামত দিয়েছেন, তাহলে আমাদের নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আমাদের খাসগুড়িপাড়া সকলের প্রতিভা থাকতে হবে। আমরা এমন একটা সংগঠন তৈরি করব, এমন একটা বাহিনী তৈরি করব, যেই বাহিনী তৈরি করেছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 14 বছর বয়সে, 14 বছর, আমাদের তো 18, 17, 18 বয়স হয়ে গিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর বয়সে যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল নামক এক সংগঠন, যার নীতিমালা ছিলেন, আজ থেকে কোনো দরিদ্র হারে রাত্রি কাটাবে না, আজ থেকে কোনো মুসাফির লণ্ঠিত অবস্থায় মক্কা ত্যাগ করবে না, আজ থেকে কোনো মাবুন দর্শিত অবস্থায় গড়ে তুলবে না। রাসূলের এই সংগ্রাম, রাসূলের এই বিদ্রোহ ছিল বিশ্ব শান্তিময় সমাজ গঠনের। ও খাসগুড়িপাড়ার মুসলমান, আজ যদি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চাও, আজ যদি খাসগুড়িপাড়া প্রতিষ্ঠা করতে চাও, তাহলে পশ্চিমাদের আদর্শকে বাদ দিয়ে রাসূলের আদর্শকে আঁকড়ে ধরো। খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে শান্তি অবতরণ করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আলোচনা সংক্ষিপ্ত হুজুর অপেক্ষা করছে, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।